हे कृष्ण राधे राधे। आगामीकाल श्री যোগিনী एकादशी हरिवासर पर दिवस अर्थात बुधवार एकादशीर पारण होच्छे सकाल 7टा 3 मध्य निर्दिष्ट टाइम 7टा 3 मध्य। तो आपनारा सकाल 7टार मध्येई सूर्य उदयेर पर थेके 7टा 3 मध्येई पारण करते हबे। যোগিনী एकादशी এই জন্য বলা হয় যে এই একাদশী পালন করলে পরে কোনো জিনিস যদি হারিয়ে যায় বা কারোর সাথে যদি কোনো বিচ্ছেদ হয়ে যায় এই একাদশী ব্রত পালন করলে তাহাদের পুনর্মিলন হয় বা সংযোগ হয়। এই জন্য এই একাদশীর নাম যোগিনী একাদশী। এই একাদশীর মহিমা হলো ब्रह्मवर्त पुराणे भगवान श्रीकृष्ण और युधिष्ठिर संवादे बोलছেন युधिष्ठिर महाराज भगवान श्रीकृष्ण के प्रश्न करलें हे प्रभु এই आषाढ़ मासेर कृष्णपक्षीय जे एकादशी এই एकादशीर महिमा की तत्प्रसंगे भगवान श्रीकृष्ण उत्तर दिच्छेन যে অলকাপুরীতে যক্ষরাজ কুবের বাস করতেন। সেই কুবেরের এক ভক্ত ছিল, তার নাম হেমমালী। আর এই হেমমালী প্রত্যেক দিন শিব পূজা করার জন্য पुष्प आनयन करे दित যক্ষরাজ কুবেরকে। तो যক্ষরাজ কুবেরের যে ভক্ত হেমমালী সে তাহার স্ত্রী বিশালাক্ষীর সহিত আলাপ আলোচনায় ব্যস্ত ছিলেন। এইদিকে যে কুবের শিব পূজার জন্য পুষ্প আনয়ন করতে বলেছে সে কথা ভুলে গিয়েছে। তার স্ত্রীর সহিত কথাবার্তা চলছে আর এদিকে তো কুবের শিব পূজার জন্য অপেক্ষা করছে কখন ফুল আসবে কখন ফুল আসবে। সকাল থেকে দুপুর হয়ে গেল, হেমমালী কোনো খবর নাই। কুবের লোক পাঠালো, পাঠিয়ে দেখে তাহার স্ত্রীর সাথে গল্পে ব্যস্ত। কুবের তাহাকে নিজের সভাতে ডেকে আনলো, ডেকে এনে কুবের অভিশাপ করলো, অভিশাপ দিল যে আমি শিব পূজার জন্য অপেক্ষা করছি ফুলের জন্য, আর তুমি ফুল আনয়ন না করে তোমার স্ত্রীর সাথে গল্প করছো। যাও, তোমাকে আমি অভিসম্পাত করলাম, তুমি কুষ্ঠরোগ হোক, তোমার সারা শরীরে কুষ্ঠরোগ হোক আর তোমার স্ত্রীর সাথে বিচ্ছেদ হোক, এই অভিশাপ দিলেন। এখন বাড়িতে চলে গেলেন স্বামী স্ত্রী দুইজনেই। হেমমালী সারা শরীরে কুষ্ঠ, এখন স্ত্রীও তাকে পাত্তা দিচ্ছে না এবং পুত্র পরিবার তারাও কেউ পাত্তা দিচ্ছে না, তাই তাকে বাড়ির থেকে বার করে দিল। স্ত্রী স্বামীকে বের করে দিল, পুত্র কন্যা তার বাবাকে বার করে দিল। এখন যায় কোথায়? তাই এক জঙ্গলের মধ্যে দিন কাটাতে লাগলো। এই জঙ্গলে দিন কাটাতে কাটাতে ওইখানে এক ঋষির সঙ্গে দেখা হয়। সে ঋষির নাম মান্ডব্য ঋষি। সে মান্ডব্য ঋষির সাথে যখন দেখা হয় তখন তাহার কুষ্ঠরোগ হওয়ার কারণ বলল। তখন ওই ঋষি খবর বলল যে তুমি হে হেমমালী, তুমি আষাঢ় মাসের এই যে কৃষ্ণপক্ষের যে যোগিনী একাদশী, এই একাদশীর নিষ্ঠা সহকারে পালন করো। পালন করলে তুমি পুনরায়
তোমার আগের স্বরূপ অর্থাৎ আগের শরীর লাভ করতে পারবে এবং তোমার স্ত্রীকেও লাভ করতে পারবে, নিজের বাড়িতেও যেতে পারবে। ঋষিমুনির কথায় হেমমালি সুন্দর করে নিয়ম নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলেন। এই একাদশী ব্রত পালন করাতেই হেমমালি যখন নিজের বাড়িতে যায় তখন তাহার স্ত্রী বিশালাক্ষী খুব আদর যত্ন সহকারে স্বামীকে বরণ করে এবং পুত্রকন্যাও তার পিতাকে বরণ করে। এই হলো একাদশী, নাম যোগিনী, অর্থাৎ যোগিনী মানে সংযোগ হওয়া। এই একাদশী ব্রত পালন করলে কারোর যদি কোনো কালে বিচ্ছেদ হয়ে থাকে, সেই দিন এই একাদশী ব্রত পালন করলে সংযোগ হবে। কাহার কিছু হারিয়ে গেলে এই একাদশী ব্রত পালন করলে সেটা পুনরায় ফিরে পাবে। এই একাদশী ব্রত পালন করলে সর্বব্যাধি বা সর্বরোগ বিনাশ হয়। এই একাদশী ব্রত পালন করলে আমাদের সমস্ত পাপ দূরীভূত হয়ে অবশেষে বৈকুণ্ঠে বাস হয়। এই জন্য এই একাদশী নাম যোগিনী একাদশী। বলো যোগিনী একাদশী কি জয়। আপনারা সকলেই একাদশী ব্রত পালন করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।